ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী রাধে কৃষ্ণ। স্বাগতম আমাদের অমৃত কৃষ্ণবাণী চ্যানেলে। মহাভারতের সেই মহারণ্যের ময়দানে যখন মহাধনুর্ধর অর্জুন সামনের শিবিরে থাকা আত্মীয়, বন্ধু বান্ধব ও গুরুজনদের দেখলেন, তখন তার অন্তর কেঁপে উঠল। হৃদয় থেকে সাহস সরে গেল। নিজের হাতে নিজেরই কুলক্ষয়ের আশঙ্কায় তিনি ভীত হয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তার মুখ থেকে যে জ্ঞানধারা প্রবাহিত করলেন, যে গীত তিনি উচ্চারণ করলেন, সেটিই হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই গীতার উপদেশ কেবল অর্জুনের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য এক চিরন্তন পথপ্রদর্শন। কারণ গীতার শিক্ষা মানুষকে শেখায় অন্যায় ও অসতের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ধর্মের পথে জীবনযাপন করতে। শ্রীমদ্ ভাগবত গীতা এমন এক অমর শাস্ত্র, যার পদচিহ্ন অনুসরণ করা প্রতিটি মানুষের কর্তব্য। এতে রয়েছে 18টি অধ্যায় ও 700টি শ্লোক, যা একসাথে পড়ে শেষ করা সহজ নয়। তাই আজ আমরা আলোচনা করছি গীতার মূল তত্ত্ব ও সারবস্তু নিয়ে, যা জানলে গীতার প্রকৃত অর্থ হৃদয় দিয়ে অনুধাবন করা সম্ভব। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, আধা জ্ঞান কোনো কাজে আসে না। যেমন অন্ধকারে একটি প্রদীপ জ্বলে উঠে চারপাশ আলোকিত করে তোলে, তেমনি সত্য সর্বদা নিজ আলোয় উদ্ভাসিত থাকে। তাই মানুষের উচিত সর্বদা সত্যের পথে চলা। মৃত্যু এমন এক চিরন্তন সত্য যা অবশ্যম্ভাবী। যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক ধারণ করে, তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই চিরন্তন সত্যকে হৃদয়ে ধারণ করে আমাদের ভয়হীনভাবে বর্তমান মুহূর্তে বাঁচা উচিত। জ্ঞানী ব্যক্তি কারো মৃত্যুতে শোক করেন না, আবার জীবিতদের নিয়েও অস্থির হন না। কারণ তারা জানেন যে জন্মেছে সে মরবে, আর যে মরেছে সে আবার জন্ম নেবে। শ্রীকৃষ্ণ বলেন, কর্মই মানুষের পরম ধর্ম। ফলের চিন্তা না করে নিজের দায়িত্ব পালন করাই মানুষের কর্তব্য। ভালো কর্ম করতে হবে সর্বদা, কারণ কর্মই একমাত্র ফসল যা মানুষকে ভোগ করতেই হবে, পছন্দ হোক বা না হোক। রাগ এমন এক আগুন যা মানুষের সমস্ত শুভবোধ জ্বালিয়ে পুড়িয়ে দেয়। রাগ থেকে আসে অস্থিরতা, বিভ্রান্তি, আর সেই বিভ্রান্তি থেকেই মানুষ নিজের সর্বনাশ ডেকে আনে। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাগ যতই আসুক না কেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। যা আজ তোমার আছে, কাল তা অন্যের ছিল, আর পরশু তা আরেকজনের হবে। তুমি এই পৃথিবীতে খালি হাতে এসেছো এবং খালি হাতেই ফিরে যাবে, এই সত্য কখনো ভুলো না। মন বড় চঞ্চল, বায়ুর মতো। মনই মানুষকে কামনা বাসনার দিকে টানে, আর সেই কামনাই তাকে বিপথে চালিত করে। তাই যিনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি আসল বিজয়ী। মন নিয়ন্ত্রিত হলে মনোবল দৃঢ় হয়, লক্ষ্য স্থির হয়, কর্মে সফলতা আসে। যার মন স্থির, সে মিথ্যে আশা, ভয় ও অস্থিরতা থেকে মুক্ত হয়। আর যার মন অস্থির, সেই নিজের সবচেয়ে বড় শত্রু। শ্রীকৃষ্ণ বলেন, যে সর্বদা সন্দেহ করে সে কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহ সম্পর্ককে ধ্বংস করে দেয়। তাই বিশ্বাস রাখতে শেখো। আত্মা জন্মায় না, আত্মা মরে না। আত্মা চিরন্তন, অজর ও অবিনাশী। আত্মাকে কোনো অস্ত্র আঘাত করতে পারে না। আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভিজিয়ে ফেলতে পারে না, আর বায়ু তাকে শুকিয়ে ফেলতে পারে না। তবুও যদি কেউ আত্মাকে জন্ম মৃত্যুর ধারায় আবদ্ধ বলে মনে করে, তবুও শোকের কিছু নেই।
কারণ জন্ম নিলে মৃত্যু নিশ্চিত, আর মৃত্যু হলে পুনর্জন্ম অবশ্যম্ভাবী। ক্ষত্রিয়ের ধর্মই হল ধর্মক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ করা। এই যুদ্ধই তার কল্যাণের পথ। তাই ধর্মের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াও, ভয় করো না। যদি তুমি যুদ্ধ না করো তবে তুমি নিজের ধর্ম ও সম্মান হারাবে এবং চিরকাল পাপের ভাগী হবে। তোমার অপমানের কাহিনী যুগে যুগে মানুষ বলবে, আর সম্মান হারানো মৃত্যু থেকেও বেশি কষ্টদায়ক। এই যুদ্ধে যদি তুমি প্রাণ দাও স্বর্গ লাভ করবে, আর যদি বিজয় পাও রাজ্য ভোগ করবে। তাই সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি সব কিছুকে সমানভাবে গ্রহণ করে তোমার ধর্মীয় কর্তব্য পালন করো। এই জগতের প্রতিটি কাজই ঈশ্বরের রূপ, তাই কোনো কাজই তুচ্ছ নয়। যে কাজ নিষ্কামভাবে অর্থাৎ ফলের প্রতি আসক্তি ছাড়া করা হয়, সেই কাজই পূজা হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, কর্মযোগ এমন এক পথ যার মাধ্যমে মানুষ আত্মার সঙ্গে পরমেশ্বরের মিলন লাভ করে। এই কর্মযোগ আমাদের জ্ঞান জাগ্রত করে, যা জীবনের উদ্দেশ্য ও মৃত্যুর পরবর্তী গন্তব্য বুঝতে সাহায্য করে। যিনি ফলের আশা না রেখে কেবল কর্তব্যবোধ থেকে কাজ করেন, তিনি প্রকৃত কর্মযোগী। তিনি কেবল দেন, বিনিময়ে কিছু চান না। এই দাতার মনোভাবই তাকে সমস্ত কষ্ট থেকে মুক্ত করে। কর্মের ফলের প্রতি আসক্তি মানুষকে পুনর্জন্মের বন্ধনে আবদ্ধ করে, কিন্তু কর্মযোগী সেই বন্ধন ছিন্ন করে মুক্তি লাভ করে। এই কর্মযোগের কোনো ক্ষয় নেই, আর যে সাধনা তুমি করছো তার ফল আগামী জন্মেও তোমাকে পথ দেখাবে। কোনো নিঃস্বার্থ কর্ম ব্যর্থ হয় না। একাগ্রচিত্ত ব্যক্তি এক সিদ্ধান্তে অটল থাকে, কিন্তু অস্থির মন মানুষের সিদ্ধান্তকে ভঙ্গুর করে দেয়। এই অস্থিরতা থেকেই বিভ্রান্তি জন্মায় এবং মানুষ বিপথে যেতে শুরু করে। তাই চেতনাকে স্থির করো, মনকে শান্ত করো এবং সঠিক সিদ্ধান্তে অবিচল থাকো। যে শুধু ভোগে লিপ্ত, যে কেবল স্বর্গের আশায় কর্ম করে, বা যে শুধু ফল চায়, তার জন্য কর্ম হয়ে ওঠে স্বার্থের হাতিয়ার। আর যে স্বার্থে ডুবে থাকে সে কখনো শান্তি পায় না, মুক্তিও নয়। যে শুধু বলে কিন্তু কাজে তা প্রমাণ করে না, তার কথা যতই মধুর হোক না কেন, সে আসলে শূন্য। তার থেকে দূরে থাকো। শ্রীকৃষ্ণ বলেন, সৎকর্ম করো, নির্লোভ থেকো, নিষ্কাম থেকো এবং সর্বদা সত্য ও ধর্মের পথে থেকো। যারা কেবল ভোগবিলাস ও ঐশ্বর্যের কথা ভাবে, যাদের জীবনের একমাত্র উদ্দেশ্য ভোগ আর ঐশ্বর্য লাভ, তাদের চেতনা কখনো ঈশ্বরমুখী হয় না, তাদের বুদ্ধি কখনো স্থির হয় না। হে অর্জুন, বেদ মূলত তিনটি গুণের, সত্য, রজ ও তম মধ্যে সীমাবদ্ধ। তার পরের সত্য তারা জানে না। সেই সীমার পরেই শুরু হয় কর্মযোগের পথ। শ্রী ভগবান বলেন, তোমার করণীয় কেবল কর্ম, ফলের অধিকার তোমার নয়। তাই ফলের চিন্তা করো না, আবার কর্ম না করেও বসে থেকো না। নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রতি কোনো আসক্তি রেখো না। যেমন একবার কেউ বিশাল জলাধার পেলে আর ছোট পুকুরের প্রয়োজন থাকে না, তেমনি যে ব্যক্তি ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করেছে তার কাছে বেদের আর কোনো প্রয়োজন নেই। হে ধনঞ্জয়, তুমি সিদ্ধি ও অসিদ্ধি উভয়ের প্রতি সমভাব রেখে ফলের প্রতি নিরাসক্ত থেকে যোগে অবিচল হয়ে কেবল তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো। কারণ কামনা সহিত কর্ম বুদ্ধিযোগের তুলনায় অনেক নিম্ন স্তরের। কামনাযুক্ত কর্ম সাময়িক সুখ দেয়, কিন্তু কর্মযোগের ফল হল ঈশ্বর প্রাপ্তি। তাই এই দুইয়ের পার্থক্য রাত ও দিনের মতো। সমবুদ্ধিযুক্ত যোগী প্রকৃত কর্মদক্ষতা, কারণ এর দ্বারাই কর্মফলের বন্ধন কেটে যায়।
যারা জ্ঞানী এবং সমবুদ্ধি সম্পন্ন তারা কর্মফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বিকার চরণে গন্তব্যে পৌঁছে যায়। হে অর্জুন, যেদিন তোমার বুদ্ধি মায়ার কাদামাটি পেরিয়ে যাবে সেদিন তুমি যা শুনেছ বা শুনছ এই লোক বা পরলোকের সমস্ত ভোগের প্রতি এক গভীর বৈরাগ্যে পৌঁছে যাবে। আর যখন এই বিচিত্র বাণীতে তোমার বুদ্ধি আর বিচলিত হবে না, বরং ঈশ্বরে স্থির হয়ে থাকবে, তখনই তুমি যোগে প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে এক অনন্ত সংযোগে পৌঁছে যাবে। হে অর্জুন, যে মানুষ তার অন্তরের সব কামনা ত্যাগ করে নিজেই নিজের মধ্যে সন্তুষ্ট থাকে, সেই মানুষই প্রকৃত জ্ঞানী, সেই স্থিতপ্রজ্ঞ। যে ব্যক্তি দুঃখে বিচলিত হয় না, সুখে উচ্ছ্বসিত হয় না, যার কামনা ভয় ও ক্রোধ নাশ হয়েছে, সেই মুনি স্থির বুদ্ধি সম্পন্ন বলে গণ্য হয়। যে ব্যক্তি সর্বত্র আসক্তিহীন, শুভ বা অশুভ কিছু পেলেও আনন্দিত হয় না বা ঘৃণা করে না, তার বুদ্ধিও স্থির থাকে। যেমন কচ্ছপ তার অঙ্গ প্রত্যঙ্গ গুটিয়ে নেয়, তেমনি যখন মানুষ ইন্দ্রিয়গুলিকে তাদের বিষয় থেকে ফিরিয়ে নেয় তখন তার বুদ্ধি স্থির হয়। যে ব্যক্তি ইন্দ্রিয় সুখ নিয়ে চিন্তা করতে থাকে তার মনে আসক্তি জন্মায়, আসক্তি থেকে জন্ম নেয় কামনা, কামনা অপূর্ণ হলে জন্ম নেয় ক্রোধ, ক্রোধ থেকে আসে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিলোপ, স্মৃতিলোপে ধ্বংস হয় বিবেক শক্তি, আর বিবেক ধ্বংস হলে সেই ব্যক্তির পূর্ণ পতন ঘটে। যেমন ঝড়ো হাওয়ায় নৌকা দিশাহারা হয়ে পড়ে, তেমনি যার ইন্দ্রিয় নিয়ন্ত্রণহীন তার বুদ্ধিও পথ হারায়। হে মহাবাহু, কেবল সেই মানুষের বুদ্ধি স্থির যার ইন্দ্রিয়সমূহ সংযত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন সমুদ্র বহু নদীর জল গ্রহণ করেও স্থির থাকে, তেমনি যে যোগী পরমাত্মার সঙ্গে যুক্ত তার মনও অচঞ্চল থাকে। যতই সুখ বা দুঃখের ঢেউ আসুক তার চেতনায় কোনো আলোড়ন ঘটে না, সে সর্বদা ঈশ্বরে নিবিষ্ট ও স্থিত। যে মানুষ সমস্ত কামনা ত্যাগ করে, মমতা, অহংকার ও আকাঙ্ক্ষা ছাড়াই জীবনযাপন করে, সেই প্রকৃত শান্তি লাভ করে। শ্রেষ্ঠ মানুষ যা কিছু করে সাধারণ মানুষও তার অনুকরণ করে, তাই সদাচারীর উচিত সর্বদা উত্তম পথ প্রদর্শন করা। হে অর্জুন, তিনটি লোকেই আমার কিছু করণীয় নেই, কিছু পাওয়ারও নেই, তবু আমি কর্ম করে যাই, কারণ মানুষ আমার পথ অনুসরণ করে। যদি আমি নিজে কর্ম না করি তবে সমগ্র সমাজ ভ্রষ্ট হয়ে যাবে, ধর্মের ক্ষয় ঘটবে, আর প্রজাদের ধ্বংসের কারণ আমি নিজেই হয়ে উঠব। যারা জ্ঞানী, যারা ঈশ্বর সত্য উপলব্ধি করেছেন, তাদের দায়িত্ব হলো এমনভাবে কর্ম করা যাতে অন্যদের মনে কর্ম বিমুখতা না জন্মায়। তাদের আচার ব্যবহার, তাদের জীবনই হোক কর্মের প্রেরণার উৎস। আসলে সমস্ত কর্ম প্রকৃতির গুণের দ্বারাই সংঘটিত হয়, কিন্তু যার অন্তঃকরণে অহংকার বাসা বেঁধেছে সেই অজ্ঞ ব্যক্তি ভাবে আমি করছি। তামসিক গুণধারীরা অলসতার জড়তায় কর্ম করে, রাজসিক গুণধারীরা বাহ্যিক বীরত্বে বিভোর হয়, কিন্তু যে জ্ঞানী সে জানে সবই প্রকৃতির খেলা। যে ব্যক্তি সত্য বোঝে না, যে জানে না প্রকৃতির গুণই তাকে কর্ম করাচ্ছে, সে ভাবে সব কিছুই সে নিজেই করছে। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা জানেন কর্ম তাদের নিজস্ব দ্বারা নয়, গুণের দ্বারাই সংঘটিত হচ্ছে। আর যে জ্ঞানী এই সত্য উপলব্ধি করেন তাদের দায়িত্ব হয়ে পড়ে অজ্ঞানীদের বোঝানো যে কর্মই মানুষের প্রকৃত ধর্ম, সেটি পালন করতেই হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি তোমার সমস্ত কর্ম আমাতে অর্পণ করো, আমি তোমার অন্তর্যামী, সর্বভূতের হৃদয়ে বিরাজমান। যে মানুষ কোনো দোষ দৃষ্টি না রেখে এবং পূর্ণ শ্রদ্ধা ভরে আমার এই মত অনুসরণ করে, সে সকল কর্ম থেকে মুক্ত হয়ে আমার চরণে স্থান পায়। কিন্তু যারা আমার এই মতকে অস্বীকার করে, আমার কথার মধ্যে ত্রুটি খোঁজে,
তারা বিভ্রান্ত হয় এবং ধ্বংসের পথে এগিয়ে যায়। তাদের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের বাণী, যা ঘটেছে তা ভালোই ঘটেছে, যা ঘটছে তাও ভালোই ঘটছে, আর যা ঘটবে তাও ভালোই ঘটবে। অতীতের জন্য অনুশোচনা করো না, ভবিষ্যতের দুশ্চিন্তায় ভেঙে পড়ো না। বর্তমানই চলমান বাস্তব। তুমি যা হারিয়েছ বলে কাঁদছ তা কখনো তোমার ছিল না। তুমি কিছু সঙ্গে আনোনি, কিছু সৃষ্টি করনি, তাহলে কি হারালে তুমি? তুমি খালি হাতেই পৃথিবীতে এসেছিলে, খালি হাতেই বিদায় নেবে। যা কিছু তুমি নিয়েছ এই পৃথিবী থেকেই নিয়েছ, যা কিছু তুমি দিয়েছ এই পৃথিবীকেই দিয়েছ। আজ যা তোমার, কাল তা অন্যের ছিল, পরশু আবার অন্য কারো হবে। তুমি যাকে আমার ভাবছ সেই মমতাই আসলে দুঃখের মূল। এই জগতে পরিবর্তনই চরম সত্য। যাকে তুমি মৃত্যু বলো সেটিই জীবনের আর এক রূপান্তর। এক মুহূর্তে তুমি রাজাধিরাজ, পরম মুহূর্তেই তুমি নিঃস্ব। মমত্ব কার, বড় কে ছোট কে? আপন পরের এই বিভেদবোধ মন থেকে মুছে ফেলো, তাহলেই তুমি সকলের, আর সকলেই তোমার হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি সকল কিছুর আদি স্বরূপ। আমি সৃষ্টির পূর্বেও ছিলাম, সৃষ্টির অন্তেও আমি থাকব। এই পৃথিবী, চাঁদ, সূর্য, মাটি, বাতাস, জল সবই আমার সৃষ্টি। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ, আমি ধরিত্রী, আমি সৌরভ, আমি অগ্নির উত্তাপ, আমি জীবনের প্রাণ শক্তি, আমি সংযমের আত্মতৃপ্তি, আমি পালন করি, আমি বিনাশ করি। তিনি আরও বলেন, আমি সকল জীবের অন্তর্নিহিত সত্তাকে জানি, কিন্তু আমার সত্য রূপকে খুবই কমই কেউ উপলব্ধি করতে পারে। যখন পৃথিবীতে পাপ, অহংকার ও অন্যায় বৃদ্ধি পায়, তখন আমি পুনরায় অবতীর্ণ হই ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য। দেহের সৌন্দর্য মনকে টানে, কিন্তু চরিত্রের সৌন্দর্য হৃদয়কে স্পর্শ করে। তাই মানুষের স্বভাব সর্বদা কোমল, নির্মল ও সত্যনিষ্ঠ হওয়া উচিত। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এই সব কিছুর থেকে যত দূরে থাকবে ততই বেশি শান্তি পাবে। মানুষ তার হৃদয় থেকে যা দিতে পারে তা সে হাত দিয়েও দিতে পারে না, আর নীরব থেকে যা বলা যায় তা ভাষা দিয়েও সম্ভব নয়। ভাগ্য বা সময়ের আগে কেউ কিছুই পায় না, কিন্তু তবুও চেষ্টা করা এটাই কর্তব্য। কারণ ভগবান বলেন, যার মধ্যে জ্ঞানের অভাব আছে আর যিনি ঈশ্বরের প্রতি শ্রদ্ধাশীল নন, তিনি কখনো সুখ বা সাফল্য লাভ করতে পারেন না। মানুষের দুঃখের মূল কারণ তার মোহ। যত বেশি মোহে জড়াবে তত বেশি কষ্ট পাবে। তাই খুব আনন্দের সময় বা গভীর দুঃখের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ তখন বিবেচনার শক্তি দুর্বল হয়ে যায়। ভগবদ্গীতার মূল উদ্দেশ্য মানব কল্যাণ। তাই নিজের কর্তব্য পালনের সময় সর্বদা মানবতার মঙ্গলকে প্রাধান্য দিতে হবে। হে অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমার পরম জন্ম ও কর্মকে সত্যরূপে উপলব্ধি করে, সে শরীর ত্যাগের পর আর জন্মগ্রহণ করে না, সে আমার পরম ধামে স্থান পায়। যে সমস্ত কামনা ত্যাগ করে আমি ও আমার ভাবনা থেকে মুক্ত হয়, সে চরম শান্তির অধিকারী হয়। ঈশ্বর আমাদের যা দিয়েছেন তাই যথেষ্ট, এটাই চূড়ান্ত সত্য। সংযম, সদাচার, হিত ও সেবার গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না। আর মনে রেখো, প্রার্থনা যদি পরিস্থিতি নাও বদলায়, অন্তত মানুষের চরিত্র বদলে দেয়। ভগবান আরও বলেন, মানুষকে সদা পাপ থেকে নিজেকে রক্ষা করা উচিত। কেউ যদি পাপকর্ম করে তাকে তার ফল ভোগ করতেই হবে। যেমন একটি বাছুর হাজার গরুর ভিড়েও নিজের মাকে খুঁজে পায়, তেমনি পাপ বা পুণ্যের ফলও একদিন কর্তার কাছে ফিরে আসে। মাধব বলেন, তুমি যদি কোনো প্রাণীকে কষ্ট দাও
তবে আমাকে সুখে দেখতে পারবে না, কারণ আমি সেই ক্ষুদ্র প্রাণীতেও বিরাজমান। সে যদি কষ্ট পায়, আমিও পীড়িতা হই। তাই কারোর কষ্টের বিনিময়ে তোমার ঈশ্বর সেবা, সেটি ভ্রান্ত ধারণা। ভগবান বলেন, যে ব্যক্তি আমাকে পরম প্রেম করে, এই গীতাশাস্ত্রের পরম রহস্য ভক্তদের মধ্যে প্রচার করে, সে আমাকে অবশ্যই লাভ করে। মানুষের মধ্যে এর চেয়ে প্রিয় কার্য আর কেউ করেনি, ভবিষ্যতেও কেউ করবে না। এমনকি যিনি নিষ্কলঙ্ক শ্রদ্ধা সহকারে গীতাশাস্ত্র শ্রবণ করেন, তিনিও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার চরণে স্থান পান। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি এই উপলব্ধি তোমার হৃদয়ে আলো ছড়ায়, তাহলে মনে মনে বলো, জয় শ্রী রাধে কৃষ্ণ। ধন্যবাদ।